জীবনে একটু সুখের মুখ দেখতে গেলে কত কিছুই না ত্যাগ স্বীকার করতে হয়। নাওয়া খাওয়া ঘুম সহ আরো অনেক কিছু। এত ত্যাগ স্বীকার করার পরেও কোনো মানুষ সুখের মুখ দেখতে পায়, আবার অনেকে পরাজিত হন। তবুও কিন্তু তাদের জীবন যুদ্ধ থেমে থাকে না। যেমন আমি ভীষণই ঘুম পাগল একটা মানুষ, তবুও সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, অনেক সকালই উঠি। ঘুম থেকে ওঠার পর তো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমের রেশই কাটতে চায় না। সুখের মুখ দেখতে গেলে এতটুকু কষ্ট তো করতেই হবে। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি কাজের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠারই চেষ্টা করেছি, কারণ অনেকগুলো কাজ পড়েছিল। এই তো দোকান খুলেই আমি কাজে লেগে পড়েছি। প্রথমেই সামনে যে চকলেটের বা বিস্কিটের বয়ামগুলো রাখা হয় সেগুলোকেই সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এগুলো অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, কারণ আমি ভীষণ রকমের অলস। বয়ামগুলো মুছে নিয়ে আমি পাশাপাশি এই কাউন্টার টপটাও মুছে নিলাম সুন্দর করে। এরপরে দেখো আমি কয়েল জ্বালিয়ে নিচ্ছি, কারণ আমার দোকানে অনেক মশা। টানা কয়েকদিন ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণেই হয়তো বা এই মশাগুলোর উৎপাত বেড়েছে। এদিকে রাতের বেলা আমার বিস্কিট রাখার হ্যাঙ্গারটা ভেঙে গেছে, তো আমি সেটাই ঠিক করছিলাম। আর বিস্কিট নুডলসের প্যাকেটগুলো এগুলো আমি অন্যদিকে শিফট করে দিচ্ছি। প্লাস্টিকের চিকন পাইপ দিয়ে আমি হ্যাঙ্গারটা বানিয়েছিলাম। তো রাত্রিবেলা আমি যখন দোকান বন্ধ করে বাসায় যাই তখন তো এটা ঠিকই ছিল, জানি না কিভাবে ভেঙে পড়েছে। এরপর ওই ছোট বিস্কিট এবং নুডলসের প্যাকেটগুলো আমি সামনে সুন্দর করে গুছিয়ে রাখছি। এগুলো কাজ আসলে প্রতিদিনই করতে হয়। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এভাবেই চলে প্রতিদিন। এই তো আমার প্যাকেটগুলো গোছানো হয়ে গেছে। এখন আমি মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। যদিও প্রতিদিন আমি বাসায় যাওয়ার আগে সুন্দরভাবে ঝাড়ু দিয়েই যাই, তবুও সকালে এসে আমাকে ঝাড়ু দিতেই হয়। জানি না এত ময়লা ধুলা কোথা থেকে আসে। আমার তো এই কাজগুলো করতে ভালোই লাগে। হাজার হোক এটা আমার রিজিকের জায়গা, তো রিজিকের জায়গায় অবহেলা করলে চলবে না। বাসায় কোনো কাজ না করে বসে থাকলেও কোনো অসুবিধে নেই, কিন্তু এখানে প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয়। হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হালাল ভাবে সৎ পথে থাকলে রিজিকের ব্যবস্থা আপনা আপনিই হয়ে যায়। এদিকে কথা বলতে বলতে আমার ঝাড়ু দেয়া শেষ। এখন আমি মেঝেতে বিছিয়ে রাখার কাঁথাটা সুন্দর করে ঝেড়ে আবারও বিছিয়ে দিচ্ছি। টানা কয়েকদিন বৃষ্টি হওয়া সত্ত্বেও গরম কমার কোনো নাম গন্ধ নেই। সকালই এত গরম উঠেছে, না জানি দুপুরে কি হবে। হাতের কাজগুলো সেরে নিয়ে আমি একটু ফ্যানের বাতাসে বসে জিরিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আবার আমার ক্ষুধা লেগে গেছে। ভাবলাম বাসায় থেকে যেহেতু কিছু খেয়ে আসিনি, তাই একটু কিছু খেয়ে নেই। বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ কেন জানি আমার কোনো প্রকার ক্ষুধা লাগে না। দোকানে আসলে এসব বিস্কিট চানাচুর স্ন্যাক্স দেখে আমার খুব ক্ষুধা লাগে। একটু পরপর এগুলো নিয়ে আমি খেয়ে ফেলি। বিশেষ করে এই চকোফান বিস্কিটটা আমার ভীষণই প্রিয়। অন্য কিছু খাই আর না খাই, এই চকোফান বিস্কিটটা আমি প্রতিদিন না হলেও 3-4টা করে খেয়ে ফেলি। এটা আমার এত বেশি মজা লাগে যে কি বলবো, বলার ভাষা নেই। আমাকে যদি কেউ 10 প্যাকেট দিয়ে বলে তোমাকে এটা খেতে হবে, আমি কিন্তু খেয়ে ফেলতে পারবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আবার কেউ ভাইবেন না আমি কোনো প্রমোশন করতেছি। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত ছিল। এখন আসি 50% বাঙালির জাতীয় খাবারে, সেটা হচ্ছে পান। এটা আমার কাছে শুধু পান না, এটা আমার কাছে অ্যান্টি ডিপ্রেশনের ঔষধও বটে। কেন জানি না যতক্ষণ আমার মুখে পান থাকে ততক্ষণ আমার মাথায় কোনো প্রকার কোনো টেনশনই থাকে না। কেউ আবার আমার দেখা দেখি পান খেতে যেন না, তাহলে কিন্তু মাথা তো ঘুরবেই, পাশাপাশি আবার দাঁতেরও 12টা বেজে যাবে। ডিপ্রেশন কাটাতে গিয়ে আমি আমার দাঁতের 12টা বাজাই ফেলছি। কেউ যদি শখের বসেও একটু পান খেয়ে থাকেন, সাথে সাথে ব্রাশ করে ধুয়ে ফেলবেন, না হলে কিন্তু এই যে আমার মতো দাঁতের অবস্থা হয়ে যাবে। এতটুকুই ছিল আমার সকালের কাজের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।